হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের কোশ্চেন দেখতে পাচ্ছ এই বছরের 2024 সালের। এখানে তোমাদের যে প্রশ্নগুলোর যে অ্যান্সার সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখো, এই প্রশ্নটা সঠিক। এখানে এমসিকিউ প্রশ্ন দেখতে পাচ্ছ। এই যে প্রশ্নটার এটা সঠিক কি হবে, এখানে আমাদের এ কমপ্লিমেন্ট আসছে আর এখানে বি। যখন এ কমপ্লিমেন্ট ইনটু বি আসবে তখন কি হচ্ছে, এটা আমাদের এখানে যেহেতু অ্যান্ড গেট আছে, এখানে যখন কমপ্লিমেন্ট হবে সেটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্লাস যদি হয়ে যায়, প্লাস হয়ে গেলে কি হবে, এই উত্তরটি সঠিক হবে, এ প্লাস বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, আচ্ছা, অর গেটের কমপ্লিমেন্ট গেট কোনটি? এটা হচ্ছে নর গেট। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে নর গেট। অর গেট গঠন করতে কতগুলো ন্যান্ড গেট প্রয়োজন? 3টি ন্যান্ড গেট প্রয়োজন। ঠিক আছে, তারপরে প্রশ্ন, হাফ অ্যাডার সার্কিটের সাথে কোন গেট ব্যবহার করে হাফ সাবট্রাক্টর সার্কিট তৈরি করা যায়? মানে হাফ অ্যাডারের সাথে, মানে হাফ সাবট্রাক্টরের তুলনা মানে করেছে, এখানে কোন গেট যুক্ত করলে সেটা হাফ সাবট্রাক্টর হয়ে যাবে, সেটা হচ্ছে নট গেট। আচ্ছা, ফুল অ্যাডার সার্কিটে বিট সংখ্যা কত? 3টি। আচ্ছা, নিম্নলিখিত কোনটি গাইডেড মিডিয়া উদাহরণ? অপটিক্যাল ফাইবার। আচ্ছা, এখানে আইপি অ্যাড্রেসে বিটের সংখ্যা কত? 32। ঠিক আছে, 32 হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, নিম্নলিখিত সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের উদাহরণ? ফেসবুক, অরকুট, মাইস্পেস, এই সবগুলোই হচ্ছে সঠিক উত্তর। মানে উত্তর হচ্ছে সবগুলি। আচ্ছা, কোন ট্যাগের ক্লোজিং ট্যাগ হয় না? এর সঠিক উত্তর হচ্ছে সি, এ ও বি উভয়। ঠিক আছে, আচ্ছা, HTML ডকুমেন্টের টেক্সটের রং সেট করার জন্য ফন্ট ট্যাগের কোন অ্যাট্রিবিউটটি ব্যবহার করা হয়? কালার অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। আচ্ছা, তারপরে প্রশ্ন হচ্ছে, HTML এ কোনো টেবিলের রো অ্যাড করতে গেলে নিম্নলিখিত কোন ট্যাগটি ব্যবহার করতে হয়? সেটা হচ্ছে টিআর ট্যাগ। তারপরে প্রশ্ন হচ্ছে, ডেটাবেসের সামগ্রিক চিত্রকে কি বলা হয়? ডেটাবেস স্কিমা বলা হয়। ঠিক আছে, তারপরে প্রশ্ন, নিচের কোন ল্যাঙ্গুয়েজ ডেটাবেসের ডিজাইন ও স্ট্রাকচার নির্দিষ্ট করে? দেখো, ডিজাইন আর স্ট্রাকচার মানে হচ্ছে তার গঠনটা বলেছে, তার মানে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে ইয়ার ডায়াগ্রাম, রম্বস, রম্বস মানে হচ্ছে বরফি চিহ্ন, বরফি মানে হচ্ছে রিলেশনশিপকে বোঝায়। ঠিক আছে, সঠিক উত্তর রিলেশনশিপ। ইয়ার ডায়াগ্রাম নিচে কোনটি ভ্যালিড রিলেশনশিপ? 1:1। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন, ডেটাবেসে একটি রিলেশনে একাধিক ড্যাশ থাকতে পারে না, প্রাইমারি কি থাকতে পারে না? একটি মাত্র প্রাইমারি কি থাকে একটি টেবিলে। রিলেশনাল অ্যালজেব্রার ভ্যালিড অপারেশন কোনটি? ভ্যালিড অপারেশন দুটোই, তাহলে এখানে এ ও বি উভয়। দারুণ প্রশ্ন হয়েছে, প্রশ্নটা সত্যি ভালো হয়েছে, ইজি হয়েছে। আশা করি তোমরা সবাই প্রশ্ন সঠিক উত্তর দিয়ে এসেছো। যারা যারা এমসিকিউ দেখছো, মেলাচ্ছ, তারা তোমরা জানাও এমসিকিউতে তোমরা কতগুলো সঠিক উত্তর করে এসেছো। আচ্ছা, অ্যান্ড গেটের ক্ষেত্রে এই এমএস এক্সেল এর নিচের কোনটি ট্রু হবে, মানে ভ্যালু রিটার্ন করবে? ট্রু ভ্যালু মানে যেটা, এখানে দুটো কন্ডিশন দেওয়া আছে, দুটো কন্ডিশন যেগুলো সত্য হলে তাহলে হবে। তার মানে এখানে অ্যান্ড মানে হচ্ছে দুটোকেই হতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে যেটা আছে এটা দুটোই হচ্ছে ট্রু আছে, মানে 2 <3 5 <10, তার মানে এটা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে এমএস এক্সেল একটি ওয়ার্কশিটের ড্যাশ কলাম থাকে, ড্যাশটি কলাম থাকে, তাহলে কি 16,384টি কলাম থাকে। আচ্ছা, নিচের এমএস এক্সেস এর টেবিলে ভ্যালিড ফিল্ড নেম, ভ্যালিড হচ্ছে এই আন্ডারস্কোর ব্যবহার করতে হয়, আন্ডারস্কোর নেম। ঠিক আছে, আর এমএস এক্সেস এর ইমেজকে ডেটা আইটেম হিসেবে স্টোর করার জন্য কোন ডেটা টাইপ ব্যবহার করা হয়? ওএলই অবজেক্ট। ঠিক আছে, আচ্ছা, দারুণ প্রশ্ন। আমার যে সাজেশন দিয়েছিলাম আমার স্টুডেন্টদের এবং তোমাদের কিছু কোশ্চেন আমি তোমাদেরকে দিয়েছিলাম, পুরোটা দিইনি। তো যারা যারা কোশ্চেন দেখেছো আমার সাজেশন, তারা দেখতে পাচ্ছ এই কোশ্চেনটা দেওয়া ছিল, কালকেই বলেছিলাম এক্স নট গেটের ট্রুথ টেবিলটি দেবে, তো এসেছে এই প্রশ্নটা। হাফ সাবট্রাক্টরের ট্রুথ টেবিলটা দিয়েছে। মাল্টিপ্লেক্সারের সিলেকশন লাইনের কাজ লেখো। 4 বিট অ্যাডার সার্কিটে আউটপুটে সর্বাধিক মান কত? সর্বাধিক মান হচ্ছে 4টে 1। ঠিক আছে, আচ্ছা, অ্যানালগ ও ডিজিটাল কমিউনিকেশনের মধ্যে পার্থক্য লেখো। ব্যান্ডউইথ কাকে বলে? একদম কমন প্রশ্ন। সিএসএমএস সিডির পুরো কথা এই প্রশ্নটা আমি দিয়েছিলাম। এটা একটু আনকমন প্রশ্ন। স্ট্রং পাসওয়ার্ড তৈরির জন্য দুটি শর্ত লেখো, মানে তোমাদের
নেটওয়ার্কিং চ্যাপ্টার থেকে যে ভাইরাস যেখানে আছে তারপরে পাসওয়ার্ড আছে সেই অংশের থেকে প্রশ্নটা দিয়েছে। সেখানে পাসওয়ার্ডকে স্ট্রং করার জন্য কি দুটো শর্ত এখানে রাখা দরকার সেটা দিয়েছে। আইএসপির পুরো কথা লেখো, দুটি ওয়েব ব্রাউজারের নাম লেখো, একদম কমন প্রশ্ন। ভি অ্যালাইন অ্যাট্রিবিউটের কাজ লেখো, এটা বলেছিলাম। ইমেজ ট্যাগে দুটো অ্যাট্রিবিউটের নাম লেখো। ফন্ট ট্যাগের স্টাইল টাইমস নিউ রোমান, এটি সিনট্যাক্সটা লেখো। বি ট্যাগের কাজ লেখো, মানে বোল্ড, ঠিক আছে, একদম কমন প্রশ্ন। এইচটিএমএল এ দুটি প্রধান সেকশন কি কি সেটা লেখো, ঠিক আছে। ডেটাবেস ল্যাঙ্গুয়েজে ডিসিএল কমান্ডের নাম লেখো। ডিসিএল মানে ডেটা তোমার কন্ট্রোল ল্যাঙ্গুয়েজের তোমার নাম লিখতে, এটা তোমাদের দিয়েছিলাম প্রশ্নটা। খুব ভালো লাগছে, প্রশ্নগুলো কমন এসেছে। তো ট্র্যাডিশনাল ফাইল সিস্টেম আর ডিবিএমএস এর মধ্যে সুবিধা লেখো, ঠিক আছে। আচ্ছা, উইক এন্টিটি, এই প্রশ্নটাও আমার ছিল, উইক এন্টিটি বলেছিলাম আসতে পারে, তো উইক এন্টিটি দিয়েছে। তারপরে এমএস এক্সেল এর যে সংজ্ঞা সেটা বলো, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে যে 4 নম্বর মানে 14 নম্বর লাস্ট প্রশ্ন, এমএস অ্যাক্সেস এ আলফা নিউমেরিক ক্যারেক্টার সংরক্ষণের জন্য কোন ডেটা টাইপ ব্যবহার করা হয়? এটা হচ্ছে টেক্সট হবে, ঠিক আছে। আলফা নিউমেরিক মানে হচ্ছে টেক্সট ডেটা হবে, ঠিক আছে। আচ্ছা, এমএস অ্যাক্সেস টেবিলের মধ্যে কত রকমের রিলেশনশিপ আছে? 3 প্রকারের রিলেশনশিপ, এই প্রশ্নটাও দিয়েছিলাম। আচ্ছা, যাই হোক, বড় প্রশ্নগুলো তোমরা দেখেছো নিশ্চয়ই। বড় প্রশ্নগুলো একবার দেখিয়ে দিই। বড় প্রশ্ন এই যে 4x1 মাল্টিপ্লেক্সার ট্রুথ টেবিলের সার্কিট অঙ্কন করতে দিয়েছিল, এটা খুবই একটা কমন প্রশ্ন ছিল। আর ফুল অ্যাডার সার্কিট তোমাদেরকে বলেছিলাম, এই প্রশ্নটা ভালো করে দেখে যাবে। ফুল অ্যাডার সার্কিটের ট্রুথ টেবিল আর লজিক্যাল এক্সপ্রেশনটা দিয়েছিল। আর অক্টাল টু বাইনারি, এটা বারবার বলেছিলাম প্রশ্নটা আসবে। অক্টাল টু বাইনারি এনকোডারের ট্রুথ টেবিল ও লজিক সার্কিটটা অঙ্কন করো। দেখতে পাচ্ছ প্রশ্নগুলো কমন এসেছে, ভালো লাগছে বেশ। 2x4 লাইন ডিকোডারের ট্রুথ টেবিলটি লেখো আর সার্কিট ড্র করো। একদম কমন প্রশ্ন, এটা যারা যারা করেছো আমার স্টুডেন্ট অতি অবশ্যই মনে হয় এটা করে এসেছো। আচ্ছা, নিম্নলিখিত লিস্টটি তৈরি করো। একদম সহজ থেকে সহজ প্রশ্ন হচ্ছে এই লিস্ট তৈরি করা। আমি যে লিস্টটা তোমাদেরকে বলেছিলাম সেটা হচ্ছে একটা হাইপার লিঙ্ক যুক্ত করে, সেটা একদমই তোমাদের কমন দিয়েছে। এটা হচ্ছে তোমাকে ওএল টাইপ ইকুয়াল টু আই ব্যবহার করে এই লিস্টটা তৈরি করতে হবে। আচ্ছা, তো এর সাথে তোমাকে লিস্ট তৈরি করার সাথে সাথে বলেছে ওয়েব পেজ থেকে মানে একটা হাইপারলিংক, মানে যে হাইপারলিংক এর কথা বলছিলাম, হ্যাঁ, এই হাইপারলিংকটা আলাদা করে প্রশ্নটা দিয়েছে হাইপারলিংক তৈরি করার জন্য। আচ্ছা, এইচআর ট্যাগে দুটি অ্যাট্রিবিউটের নাম লেখো, তাদের একটি করে উদাহরণ দাও। বাহ, দারুণ প্রশ্ন। আচ্ছা, এবার হচ্ছে দেখতে পাচ্ছ এইচটিএমএল এর নিম্নলিখিত টেবিল প্রোগ্রাম মানে টেবিল তৈরি করা। আমি বলেছিলাম তোমাদেরকে টেবিল এবছরে আসতে চলেছে। দেখতে পাচ্ছ প্রশ্ন কিন্তু খুব ভালো দিয়েছে, মানে এইচটিএমএল থেকে লিস্ট তৈরি করো অথবা টেবিল তৈরি করো। টেবিলটা তো তোমাদের বলেইছিলাম টেবিল এবছর আসতে পারে। সেল স্পেসিং, সেল প্যাডিং, এটা বলেছিলাম যে মানে বলেছিলাম কি মানে তোমাদের প্রশ্ন দেখো, আমি এই সপ্তাহতেই তোমাদের প্রশ্নটা দিয়েছিলাম, সেল স্পেসিং বা সেল প্যাডিং আর রো স্প্যান আর কল স্প্যান তোমরা ভালো করে পড়ে যাবে। তো এই প্রশ্ন দুটো তোমাদের অতি অবশ্যই দেখে যেতে বলেছিলাম, দেখো এই প্রশ্নগুলো এসেছে। যাই হোক, এক্সেল থেকে প্রশ্ন কমন এসেছে। ন্যাচারাল জয়েন এসছে, সেট ডিফারেন্সটা বলেছিলাম এসেছে, আর ডিস্টিং কমেন্টের কাজ দিয়েছে। বাহ, মানে মানে এই প্রশ্নটা দারুণ প্রশ্ন করেছে, কমন প্রশ্ন। আশা করি সকল পরীক্ষার্থী প্রশ্ন মানে মানে পরীক্ষা ভালো হয়েছে। আচ্ছা, এমপ্লয় যে একটা টেবিল দিয়েছে, এমপ্লয় টেবিল থেকে এখানে টেবিল দিয়ে দিয়েছে এবং এখান থেকে কোয়ারি দিয়েছে। নেম অনুযায়ী ডেটাগুলো অ্যালফাবেটিক্যালি অর্ডারে দেখাও, মানে হচ্ছে তোমাকে সেই অ্যাসেন্ডিং অর্ডারে দেখাতে হবে। আচ্ছা, এমপ্লয়দের ম্যানেজার মানে যারা ম্যানেজার মানে হচ্ছে এখানে ডেজিগনেশন ইকুয়াল টু ম্যানেজার দিয়ে তোমাকে নাম, বেতন, ঠিকানা তোমাকে বের করতে হবে। যে সমস্ত এমপ্লয়দের 25,000 বেশি স্যালারি মানে স্যালারি গ্রেটার দেন 25,000, সেটা তোমাকে লিখতে হবে এবং তাদের আইডি, নেম, স্যালারি। দারুণ প্রশ্ন, দারুণ। আমি আশা করি তোমাদের থেকে এই প্রশ্নটা ফুল মার্কস আশা করছি তোমরা পাবে। অতি অবশ্যই কিন্তু আউটপুটটা লিখে আসতে ভুলো না, মানে যারা যারা লিখে এসেছো তারা অতি অবশ্যই ফুল মার্কসই পাবে। আউটপুট মানে হচ্ছে এই টেবিলটা তোমাকে যে মানে কোয়ারি করলে যে আউটকামটা আসবে, যেটা পাবে, মানে যারা 25,000-এর বেশি পেয়েছে মানে কি তোমার এই 40,000 এইটা বা 42,000, 40,000, মানে এইগুলোকে টেবিল আকারে তোমাকে লিখে দেখাতে হবে। মানে এই প্রত্যেকটা রোকে তোমাকে লিখে দেখাতে হবে। 25,000 সমান যদি বলে তাহলে 25,000 হবে, এটা বেশি বলেছে তাহলে কিন্তু এটা হবে না, ঠিক আছে। এটা মনে রাখতে হবে কোনটা হবে কোনটা হবে না, ঠিক আছে। এই রোটা হবে না কারণ হচ্ছে বলেছে 25,000-এর বেশি,
ঠিক আছে, যাই হোক এখানে বুঝতে পারছো বিষয়টা। আচ্ছা, এরপরে চলে আসি। এরপরে দেখতে পাচ্ছ যে ফাংশন তোমাদের বলেছিলাম আপার ইফ দিয়েছে আর কন্ডিশনাল ফরম্যাটিং প্রয়োগ করার পদ্ধতি দিয়েছে, এটা 3 নম্বরের প্রশ্ন দিয়েছে। আচ্ছা, এবার এই প্রশ্নটা যারা পারোনি তাদের জন্য এই প্রশ্নটা অতি অবশ্যই একটা ভালো প্রশ্ন। মিন কনক্যাটিনেট কাউন্ট, এটা যারা করে এসেছো একদম 6 নম্বর, ছাক্কা 6 নম্বর পাবে। আর এর সাথে রো এর হাইট বাড়ানো 1 নাম্বার। মানে এই প্রশ্নটা যারা অ্যাটেন্ড করেছো, মানে খুবই কমন একটা প্রশ্ন, ভালো করেছো। আর এই প্রশ্নটা হচ্ছে তোমরা করেছো, ভালো করেছো, কিন্তু এখানে যে সেল ফরম্যাটিং এর যে প্রয়োগ করা পদ্ধতি, এটা যদি যারা যারা সঠিক লিখে আসতে পেরেছো তাদের 3 নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে, কারণ আমার মতে এই প্রশ্নটা যারা অ্যাটেন্ড করেছো তাদের ক্ষেত্রে নাম্বার পাওয়াটা খুব সুবিধাজনক। ঠিক আছে, আচ্ছা লাস্ট প্রশ্ন হচ্ছে এমএস অ্যাক্সেস থেকে উইজার্ডের সাহায্যে টেবিল তৈরি করা। তোমাদেরকে বলেছিলাম এই প্রশ্নটা আসবে, এসেছে দেখো। আচ্ছা, ফর্মের বিভিন্ন অংশের নাম ও কাজ লেখো। এটা একটু আনকমন প্রশ্ন দিয়েছে, ফর্মের বিভিন্ন অংশের নাম এবং তার ব্যাখ্যা চেয়েছে, কাজ চেয়েছে। আচ্ছা, রিপোর্টের ক্ষেত্রেও তাই, রিপোর্টের বিভিন্ন অংশের নাম ও তাদের কাজ উল্লেখ করো। আর টেবিলের মধ্যকার কোনো ডিলিট মানে ডেটা ডিলিট করার পদ্ধতি, এইটা খুব ছোট পদ্ধতি কিন্তু 3 নাম্বার পেয়ে যাওয়া যাবে। মানে এটা যারা যারা লিখে এসছো সত্যি বলতে এটা ভালো নাম্বার স্কোর করতে পারবে, বা এটাও ভালো প্রশ্ন। যারা যারা এই দুটোর মধ্যে একটা অ্যাটেন্ড করেছো সত্যি ভালো প্রশ্ন হয়েছে। এবছরের মানে কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রশ্ন সত্যি সত্যি বলতে খুব সহজ হয়েছে এবং কমন এসছে অনেক। যারা যারা এই পরীক্ষাটা ভালোভাবে দিয়েছো আশা করছি 90 এর উপর নাম্বার তোমরা পাবে। ঠিক আছে, 90 এর উপর নাম্বার আমি আশা করছি। তো আজকের মতো ভিডিওটি এখানে এতটাই থাকছে। ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, হ্যাঁ, কেমন লেগেছে ভিডিওটি। এবং পরবর্তী আরো কিছু কিছু ভিডিও আসতে চলেছে, যারা কম্পিউটার সায়েন্স নিয়ে মানে যারা বিসিএ পড়বে তাদের জন্য প্রোগ্রামিং এর ক্লাস শুরু করছি। তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো তারা জানাবে, ক্লাসে জয়েন করতে পারো। অনলাইন ক্লাস করব, তোমাদেরকে ভালো করে প্রোগ্রামিং গুলো শেখাবো। তো আজকের মতো বাই বাই।